কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম ধার্মিক মিলন মেলা। প্রতি কুম্ভ মেলায় কোটি কোটি ভক্ত সাধুদের সমাগম হয় এই মহা উৎসবে। আজ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া 144 বছর পর মহা কুম্ভ মেলা। জানাবো কিভাবে কম সময়ে যাবেন, বিনা খরচায় কোথায় থাকা খাবার সুবিধা পাবেন এবং কোটি কোটি ভক্তদের মাঝেও শান্তিপূর্ণভাবে সঙ্গমে স্নান করে নিতে পারবেন। দেখাবো এক অসাধারণ কুম্ভ মেলার অভিজ্ঞতা যা উপভোগ করতে পারবেন আপনি বাড়িতে বসেও। কুম্ভ মেলার মূল আকর্ষণ কি? গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল অর্থাৎ ত্রিবেণী সঙ্গম। পৌরাণিক কাহিনী মতে কুম্ভ মেলার ইতিহাস প্রাচীন ভারতের মথুরা ও মহাভারতের যুগ থেকে শুরু হয়। পুরাণ অনুযায়ী দেবতাদের সঙ্গে দানবদের যুদ্ধ চলাকালীন যখন অমৃতের কুম্ভ অর্থাৎ অমৃতের পাত্র সমুদ্র মন্থন করে উঠে আসে, তখন পৃথিবীতে 4টি ফোঁটা 4টি স্থানে আছড়ে পড়ে। সেই সময় থেকে প্রতি 3 বছর অন্তর কুম্ভ মেলা, 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা, 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় 4টি জায়গায়। এরকম 12টা পূর্ণ কুম্ভ মেলা সম্পূর্ণ হলে আসে একটা মহা কুম্ভ মেলা যোগ। আর এই মেলার মূল আকর্ষণ হয়ে ওঠে অমৃত স্নান বা শাহী স্নান। ধর্মীয় আলোচনা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধন তো থেকেই যায়। প্রতিটি মেলা অনুষ্ঠিত হয় গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী। এই কুম্ভ মেলা মূলত ভারতের 4টি জায়গায় হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, এখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এটি সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত গোটা পৃথিবীতে। এরপর হরিদ্বার, গঙ্গা তীরে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত। উজ্জয়িনী শহরের কুম্ভ মেলা বহুপ্রাচীন ইতিহাস এবং সংস্কৃতি দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও নাসিকের গোদাবরী নদীর তীরে, যা মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত হয়। এই 4টি জায়গায় মূলত এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে টোটাল 45টা দিন থাকবে এই মেলা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কুম্ভ মেলা যাবেন কিভাবে, তাই তো? প্রয়াগরাজে পৌঁছানোর জন্য আপনাদের কাছে অনেক রকম বিকল্প থাকবে, যেমন রেলপথ। প্রয়াগরাজ জাংশন ভারতের প্রধান রেল স্টেশনগুলির মধ্যে একটি। দিল্লি, মুম্বাই, কলকাতা বা চেন্নাই থেকে সরাসরি ট্রেন পাওয়া যায় এইখানে। আমাদের কলকাতার হাওড়া, শিয়ালদা এবং কলকাতার চিতপুর স্টেশন থেকেও বেশ কিছু এক্সপ্রেস ট্রেন প্রয়াগরাজ জাংশনের উপর দিয়ে যায়। ট্রেন ভাড়া জনপ্রতি 450 থেকে 500 টাকা স্লিপারে। 3AC-র ভাড়া জনপ্রতি 1250 থেকে 1500 টাকা পর্যন্ত। হাওড়া, শিয়ালদা থেকে কিছু স্পেশাল কুম্ভ এক্সপ্রেস ট্রেন ছাড়লেও এগুলোর টিকিট মেলা প্রায় দুষ্কর। যাওয়ার জন্য প্রচুর কুম্ভ এক্সপ্রেস, স্পেশাল কুম্ভ এক্সপ্রেস ট্রেন দেওয়া হয়েছে শিয়ালদা, হাওড়া থেকে, বাট আমরা কিন্তু ওই ধরনের কোনো ট্রেনের টিকিট পাইনি। আমরা টিকিট পেয়েছি প্রতাপ এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে সাপ্তাহিক একটা ট্রেন, শুক্রবার ছাড়ে 10টা 45 নাগাদ, আর পরের দিনকে সকালবেলা ওই 11টা 30 নাগাদ পৌঁছে দেবে প্রয়াগরাজ। তো মোটামুটি 816 কিলোমিটারের জার্নি হতে চলেছে, আর 12 থেকে 13 ঘন্টার মতো সময় নেয়। মানে বুঝতেই পারছেন এটা একটা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, ছাড়া শুরু করলো। আর আমার সঙ্গে এই ট্রিপে আজকে আমার এক বন্ধুকে পেয়ে গেছি, বহুদিন পর একসঙ্গে মানে কি বলবো যাত্রা হচ্ছে। তো কেমন লাগছে অরূপ, বলো? দারুণ লাগছে। ওর সাথে পরিচয় কিছু না হলেও 2 বছর, আরো বেশি হবে, আর 2 বছরও বেশি, কিন্তু মানে ওর ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি। তো যাই হোক, এই যে মহাকুম্ভের যে মেলা, এই মহাকুম্ভের যে উদ্যোগ, আমি কিন্তু জাস্ট ওকে একবার বলেছি, ও একবারই কিন্তু রাজি হয়ে গেছে। এটা আমার খুব ভালো লেগেছে। তো 2জনে মিলে, এবং আমার আরও 2 বন্ধু আছে, তাদের অন্য কামরায় পড়েছে, তো 4জনে মিলে আমরা ভীষণ মজা করবো। আমাদের জার্নি শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে, আর আমরা 2 দিনের প্রোগ্রাম করছি এই মহাকুম্ভ মেলা এক্সপ্লোর করার জন্য। আপনাদের সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব। কলকাতা স্টেশন ছেড়ে যাচ্ছে। আর একটা জিনিস আমি বলতে চাই যে আমরা 3AC-তে টিকিট কেটেছি প্রিমিয়াম তৎকালে। আপনারা কিন্তু চাইলে, বিশেষ করে এই টাইমে যদি যেতে চান, মানে টিকিট যদি না পান, তাহলে কিন্তু আপনারা জেনারেলেতেও যেতে পারেন। জেনারেল দেখলাম একদম ফাঁকা, মাত্র 234 টাকায় জেনারেলে কিন্তু আপনারা যেতে পারবেন। বিমান পথে
সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর হলো এলাহাবাদ বিমানবন্দর, যেটি সংগ্রাম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত। একটা কথা মাথায় রাখবেন, 8 থেকে 10,000 টাকা এই ফ্লাইটের ভাড়া চলছে এখন। বিশেষ শাহী শানের দিনগুলোতে যদি আপনারা যান তাহলে এই 10,000 টাকার টিকিটের ভাড়া কিন্তু 2 গুণ, 4 গুণ, 6 গুণও হতে পারে। বিকল্প উপায়ে আপনাদের বারাণসী হয়ে যেতে হবে, তাতে সময় একটু লাগলেও সাশ্রয় অনেকটাই হবে। প্রয়াগরাজ স্টেশনের বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা জমায়েত আছে। এই জমায়েতটা কিন্তু হতে পারে যে রুম পাচ্ছে না সেজন্য হতে পারে, বা কোথায় যাবে সেটা ঠিক করতে পারছে না। তো আমরা এখান থেকে এখন সঙ্গমের কাছে যাওয়ার চেষ্টা করব। তো এখান থেকে কত কিলোমিটার হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, আর টোটোতে কত দূর পর্যন্ত পৌঁছায় সেটাও দেখাবো। নেই ভিড় কিন্তু খুব একটা নেই। এই দেখতেই পাচ্ছেন যে স্টেশনের আমি একদম বাইরে বেরিয়ে এলাম। প্রয়াগরাজ স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো নিলাম, 50 টাকা জনপ্রতি করে পড়ছে। আমরা টোটাল 6 জন আছি, মানে 300 টাকা। তো আমরা একদম যাচ্ছি সঙ্গমের সামনে। সঙ্গমের সামনে সেক্টর 3 বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করব। এখান থেকে টোটাল ওই 11-12 কিলোমিটার হবে। তো সেই পর্যন্ত যদি না যায় তাহলে তার আগে চুঙ্গি বলে, তো সেই পর্যন্ত কিন্তু গাড়ি যাচ্ছে। আর গাড়ি যদি আগে যেতে পারে, মানে মেলার ভেতরে প্রবেশ করতে পারে, এই ছোটো ছোটো যে সেক্টর ভাগ করা আছে সেই সেক্টর পর্যন্ত কিন্তু গাড়ি যাচ্ছে, এইরকম ছোট ছোট টোটো অটো যাচ্ছে। এবার আসি কুম্ভ মেলায় থাকার ব্যবস্থা কি আছে। কুম্ভ মেলায় থাকার জন্য বিভিন্ন ধরনের অপশান আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আসি তাঁবু নগরী বা টেন্ট সিটি। এই প্রয়াগরাজের কুম্ভ মেলা জুড়ে টোটাল 25টি সেক্টরে ভাগ করা হয়েছে এই টেন্ট সিটি। এখানে সম্পূর্ণ অস্থায়ী তাঁবুর স্থাপনা করা হয়েছে, যেখানে আপনি আধুনিক সুযোগ সুবিধা সহ ছোট বড় তাঁবু, কটেজ, সুইস কটেজ থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। এসব জায়গায় বুকিং করতে হলে আপনাদের মহা কুম্ভ মেলার মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওখান থেকেই বুকিং করতে হবে। অনেক ধর্মীয় আশ্রমে বিনামূল্যে বা কম খরচায় থাকার জায়গা পেয়ে যাবেন, যেমন ভারত সেবা আশ্রম। এই ভারত সেবাশ্রমে অনেক ধরনের রুম থাকলেও এখন শুধু ডম রুম বা ডরমিটরি রুমই প্রদান করা হচ্ছে। এখানে একটি বিছানা হিসাবে পাওয়া যেতে পারে। যদি আপনারা মেঝের ওপর গদিতে থাকেন তাহলে জনপ্রতি 500 টাকা, যদি চৌকির ওপর বিছানা নেন তাহলে হবে 800 টাকা জনপ্রতি। বিশেষ ভিড়ের কারণে এই আশ্রমের বুকিংও কিন্তু পাওয়া এখন প্রায় দুষ্কর। তাই কলকাতা থেকে গেলে ভারত সেবা আশ্রম বালিগঞ্জের অফিসে একবার খোঁজ নিয়ে দেখে নিতে পারেন। এছাড়া রয়েছে আখাড়া, বিভিন্ন সন্ন্যাসী বা সাধু বাবার আখাড়া। সত্যি বলতে কি, ইউটিউবের বেশ কিছু ভিডিও দেখে এই সমস্ত আখাড়ায় যাবেন না, কারণ এই আখাড়াতে শুধুমাত্র তাদেরকেই রাত্রি যাপন করার অনুমতি দেওয়া হয় যারা কোনো মঠ বা সন্ন্যাসী দলের সাথে যুক্ত। এরকম ভেবে মেলায় আসবেন না যে মেলায় কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে। এবার আসি হোটেল। বিভিন্ন ধরনের হোটেল রয়েছে বাজেট থেকে বিলাসবহুল, তবে মনে রাখবেন কুম্ভ মেলার সময় আগাম বুকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং হোটেল যত সঙ্গম বা মেলা চত্বরের কাছাকাছি নেবেন ততই বেশি দাম। হোটেলগুলো 2000 থেকে 20,000 টাকা পর্যন্ত এক এক দিনের ভাড়া নিচ্ছে। তবে আমি আপনাদের একটি খোঁজ দেব এমন হোটেল যেখানে মাত্র 1200 টাকায় 2 জন থাকতে পারবেন। এই হোটেলটি প্রয়াগরাজ জাংশন থেকে টোটোতে 4-5 মিনিটে ডিস্টেন্সে, সিভিল লাইন বাস স্ট্যান্ডের ঠিক পাশেই, টাটা মোটর শোরুমের ঠিক পাশে। মহাকুম্ভ মেলায় এসে যেটা আপনাদের প্রথম করণীয় সেটা হচ্ছে একটা রুম খোঁজা বা রুম নেওয়া। যদি আপনাদের ট্রেনের বুকিং আগে থেকে পেয়ে যান বা যদি কোনো আশ্রমের বুকিং আগে থেকে পেয়ে যান তাহলে তো খুব ভালো। যদি না পেয়ে যান তাহলে স্টেশনের বাইরে থেকে আপনাদের প্রথম কাজ হবে যে রুম নেওয়া। তো আমরা আপাতত একটা রুম খুঁজে বের করেছি যেখানে মোটামুটি 1300 টাকায় 2 জন। রুম কিন্তু যথেষ্ট বড়, আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে, চেয়ার আছে, মানে আহামরি কিছু দেখতে কিছু না, রুমটা দেখেই বুঝতে পাচ্ছেন। কিন্তু রুমটা যথেষ্ট বড়, স্পেসিয়াস, আর এখানে কিন্তু 2 জনের জন্যই কিন্তু বুকিং করা হয়েছে। আর এই হচ্ছে বাথরুম। দুটো রুম নিয়েছি 2700 টাকা। আপনারা যখন আসবেন একটু দরাদরি করে নেবেন, 1300 টাকায় মোটামুটি রুম পেয়ে যাবেন, বা 1200 টাকাতেও পেয়ে যেতে পারেন, সেটা একটু কথা বলে নেবেন, ভালো হবে। আর সারা বছর এই রুমের একটা রেট চলে 1199 টাকা প্লাস জিএসটি 12%। তো সেই হিসাবেই কিন্তু চলে, সারা বছর চলে। তো সেই রুমই আমরা নিয়েছি। এরপর আমি ওই দিকের রুমটা নিয়েছি, আর এই দিকের রুমটাতে এর নাম অরূপ। হ্যাঁ, এই ছেলেটাকেও দেখে রাখুন, চিনে রাখুন, হচ্ছে ইউটিউবার অরূপ। কি নাম চ্যানেলের নাম? এক্সপ্লোর উইথ অরূপ। ওকে। আর এটা হচ্ছে অরূপের বন্ধু। তো
তো আমরা এখন 4 বন্ধু একত্রিত হয়েছি এই মেলার জন্য। রেস্টুরেন্ট আছে, যে হোটেলে আছি সেই হোটেলের রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। এখানে একটা 150 টাকা থালি আমরা নিচ্ছি। 150 টাকার থালিতে ভাত পাবেন, রুটি অপশনাল পাবেন, ভাত রুটি অপশনাল পাবেন, 2-3 রকম তরকারি পাবেন, রায়তা বা ক্ষীর পাবেন, পাঁপড় পাবেন। তো এই থালিটা আমরা আপাতত নিচ্ছি, 4 জনে খাচ্ছি, দেখা যাক। আর এছাড়াও আপনারা আলু পরোটা খেতে পারেন 60 টাকা, পনির পরোটা আছে 100 টাকা, তো পুরি সবজি আছে, এরকম অনেক কিছু আছে। তো এদের ইন হাউস যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা এই খাবার দাবারটা অর্ডার করলাম। দুপুরের খাবার দাবারটা এখানে খেয়ে নেবো। এই হচ্ছে 150 টাকার থালি। এখানে কাবলি ছোলার তরকারি, এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে হচ্ছে ডাল, আর এই হচ্ছে পাঁপড়, ভাত আছে, আর এরকম আপনারা 4টে রুটি পাবেন। আর এইদিকে সকালবেলা খেলে দই, আর যদি রাত্রেবেলা খান তাহলে হচ্ছে ক্ষীর পাবেন, মানে এই থালিতে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করা যাক। গরম গরম রুটি, এখানে থাকার বিশেষ একটা সুবিধা, এখানে থেকে আপনি সরাসরি বাস এবং ট্রেনের যোগাযোগ ব্যবস্থা খুব ভালোভাবে পেয়ে যাবেন। এমনও হতে পারে সরকারি ট্রেন বা তাঁবু না পেলে বাইরে খোলা আকাশের নিচেও রাত কাটাতে হতে পারে। তার জন্য পর্যাপ্ত কম্বল, শীতবস্ত্র, ভালো হয় নিজস্ব তাঁবুর ব্যবস্থা করলে। দুটো প্রধান কাজ যেটা ছিল, এক হচ্ছে রুম নেওয়া, আর 2 হচ্ছে ভোজন করা। দুটোই করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি সেই একই টোটোতে সঙ্গমের দিকে। থেকে মোটামুটি 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার মতো ডিস্ট্যান্স। তো টোটোতে 40 মিনিটের মতো সময় লাগবে। আর আমরা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সরস্বতী হাইটেক সিটি, এই দিকটা। আপনারা যারা সঙ্গমে আসতে চান, প্রয়াগরাজ যে সঙ্গম স্টেশন সেইখানে নামলে কিন্তু একদম কাছে হবে, তাও মোটামুটি 2 কিলোমিটার ধরে চলুন। এই মেলা প্রাঙ্গণে অসংখ্য ভিড়। আজকে কিন্তু কোনো সাইসানের কোনো ডেট না, নর্মাল একটা ডেট। আর এই ডেটেও কিন্তু প্রচুর ভিড়। আর এই ভিড়ের কারণে কিন্তু প্রচুর মানে রাস্তাঘাটে যে জঞ্জাট, মেলা প্রাঙ্গণের মধ্যে কিন্তু সেটা দেখা যাচ্ছে ভরপুর। আর ধুলো চারিদিকে, মানুষ এমনি অসুস্থ হয়ে পড়বে। আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন। বড় গ্রুপে আসছেন আপনারা এই মেলাতে, তাদের জন্য একটা সতর্কবার্তা দিয়ে দিই। আপনারা একটা গ্রুপের মধ্যে থাকবেন, সব সময় চেষ্টা করবেন কোনো ফ্ল্যাগ হাতে রাখার বা কোনো সিম্বলিক চিহ্ন হাতে রাখার। কলোনি, এটা হচ্ছে সঙ্গম টেন্ট কলোনি। এখানে প্রচুর ভিআইপি যারা আছে তারা এখানে থাকবে। এই ভিআইপি গাড়িগুলো ঢুকছে। আর দেখুন মানুষের কাতারে কাতারে মানুষের ভিড়। জানি না কোথা থেকে আসছে এত মানুষ, বাট যতদূর শুনেছি যে এই মহাকুম্ভে প্রায় 40 কোটি মানুষ পূর্ণ স্নানের জন্য আসবে এই মহাকুম্ভের যে মেলা যে কদিন চলবে সে কদিনে। তো দারুণ একটা ব্যাপার। আর এই আমরা এখন মেলা প্রাঙ্গণের মধ্যে চলে এসেছি। এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, মা গঙ্গা, এই গঙ্গা নদীর ওপর থেকে আমরা এখন ওপারে যাচ্ছি আর সঙ্গমের দিকে যাচ্ছি। আর এই যে পুরো মেলা চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেলা চত্বরটাকে কিন্তু টোটাল 20-25টা পার্টে কিন্তু ডিভাইড করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে। এক একটা সেক্টরে ভাগ করা হয়েছে। এই যে সঙ্গমের যে জায়গাটা, সব থেকে নিয়ারেস্ট সেক্টর হচ্ছে সেক্টর 3। মোটামুটি 5:30 নাগাদ সূর্যাস্ত হয়ে গেল। আর এই হচ্ছে পিপা পুল, দেখতেই পাচ্ছেন সামনে দিয়ে, খুব সুন্দর লাগছে। এগুলো সব ভাসমান পুল, অস্থায়ী পুল, ঠিক আছে। আমার পেছনে যে পুলগুলো দেখতে পাচ্ছেন বা আমরা যে পুলে হেঁটে যাচ্ছি সেগুলো সবই অস্থায়ী পুল, এবং এই পুলগুলো কিন্তু ভাসমান। এই যে দেখতে পাচ্ছেন এক একটা, এগুলো লোহার, এগুলোকে প্যান্টন পুল বলা হয়। দড়ি দিয়ে বাঁধা আছে। যখন জল প্রচুর থাকবে তখন এটা ভাসবে, আর যখন জল কমে যাবে তখন এটা নিচে নেমে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর এই নদী বয়ে যাচ্ছে প্যান্টন পুল ওপর থেকে। ওকে, এরকম টোটাল 32টা প্যান্টন পুল বা পিপা পুল লাগানো হয়েছে, অস্থায়ী পুল। আর এই সব জায়গাতে স্নান করা যাবে, কোনো অসুবিধা নেই, ব্যারিকেড দেওয়া আছে। আর স্নান করার পর যদি কাপড় জামা ছাড়ার প্রয়োজন পড়ে, সবাই কিন্তু এই জায়গাতে কাপড় জামা
পরিবর্তন করতে পারবেন। কুম্ভ মেলার প্রতিটি মুহূর্ত ভরে রয়েছে ভক্তদের স্পর্শে। ও খেয়েছে, বুঝতে পারছি। অরূপ, কেমন লাগছে বলো? সেরা লাগছে। ঠান্ডাই লাগছে না, মানে আমি একটু স্নান করতে না তার আগে প্রিপারেশন নিচ্ছি। গা গরম করা হচ্ছে আর কি। চারিদিকে পুরো আলোক সজ্জায় সজ্জিত হয়েছে। চলো। ত্রিবেণী সঙ্গমের পুণ্য স্নান করায় এই মেলার প্রধান লক্ষ্য। 8 থেকে 10 কিলোমিটারের বড় সঙ্গম ঘাট বানানো হয়েছে, যে কোনো ঘাটেই আপনারা পূর্ণ স্নান সেরে নিতে পারেন। কুম্ভ মেলা 4টি জায়গাতে হয়, আপনারা কম বেশি সবাই জানেন। একটা প্রয়াগরাজ, একটা হরিদ্বার, একটা নাসিক, উজ্জয়িনী। তো এই 4 জায়গায় মূলত কুম্ভ মেলা আয়োজিত করা হয়। তো কুম্ভ মেলা 6 বছর ছাড়া ছাড়া হয় হরিদ্বার এবং প্রয়াগরাজে, এবং 12 বছর পর কিন্তু যেটাকে পূর্ণ কুম্ভ মেলা বলা হয়, সেই কুম্ভ মেলাও কিন্তু এখানে হয়। আর এই যে মেলাটা হচ্ছে, এটা 12টা পূর্ণ কুম্ভ মেলা হলে তবেই কিন্তু এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আর সেই মহাকুম্ভ মেলার সাক্ষী হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, দারুণ লাগছে। আমরাও স্নান করবো আমাদের বন্ধুরা উঠে এলে। আপনারা যদি গ্রুপে আছেন তাহলে একটা সুবিধা আছে কি, মানে দুজন দুজন করে স্নান করতে পারবেন, কারণ এখানে জিনিসপত্র রাখার একটু চাপ আছে, এখানে লকারের কোনো ব্যবস্থা নেই। আপনাদের নিজ দায়িত্বে কিন্তু জিনিসপত্র রাখতে হবে, নাহলে কিন্তু নিজস্ব জিনিস খোয়া যেতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ। চ ভাই চ। আপনাদের জানিয়ে রাখি, টোটাল 6টা পুণ্য স্নান আছে, যার মধ্যে 13ই জানুয়ারি পৌষ পার্বণ, 14ই জানুয়ারি প্রথম শাহী স্নান মকর সংক্রান্তিতে, 29শে জানুয়ারি দ্বিতীয় শাহী স্নান মৌনী অমাবস্যা তিথিতে, 3রা ফেব্রুয়ারি তৃতীয় শাহী স্নান বসন্ত পঞ্চমী তিথিতে, 10ই ফেব্রুয়ারি শ্রী শ্রী মাঘী পূর্ণিমা পঞ্চমী স্নান এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি স্নান। এই প্রতিটি স্নানে প্রায় 5 থেকে 6 কোটি ভক্তদের আনাগোনা হবে এই মহাকুম্ভ মেলায়। নৌকায় চেপে সঙ্গম। এই মেলাটিতে আপনি পাবেন নৌকা বা হাউসবোটে চেপে। তার জন্য আপনাদের আসতে হবে কেল্লাঘাট বা আকবর ফোর্ট বা ফোর্ট ক্লাবে। এই হচ্ছে বোটিং ক্লাবে চলে এলাম। দেখুন ভিউটা কত সুন্দর লাগছে, এটা একদম ফোর্টের সামনে। আপনারা এখান থেকে চাইলে কিন্তু বোটে করে বা নৌকাতে করে পুরো এই যে সঙ্গম ঘুরে দেখে নিতে পারেন, স্নান করতে পারেন, সমস্ত কিছু করতে পারবেন এই জায়গাতে। দেখে নিন, এখান থেকে যে কোনো একটা নৌকাতে আপনারা চেপে পৌঁছে যেতে পারবেন সঙ্গম স্থলে। সেখানে পূর্ণ স্নান সেরে আপনারা ওই নৌকাতেই আবার ফিরে পড়তে পারবেন এই কেল্লাঘাটে। এটিই হবে আপনার এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা, যা মাত্র 100 থেকে 150 টাকার বিনিময়ে সেরে ফেলতে পারবেন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পাতালপুরি মন্দির, যেটা গতকাল রাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ হচ্ছে রোববার, নর্মাল একটা দিন, এটা কিন্তু শাহী স্নানের দিন না। শাহী স্নান তো অলরেডি একটা হয়ে গেছে, এখনো 3টে শাহী স্নান বাকি আছে। টোটাল 6টা স্নানের ডেট আছে। ভিড়টা দেখুন একবার, এখানে কাতারে কাতারে মানুষ, মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। একদিকে পাতালপুরি মন্দির, আর ওইদিকে হচ্ছে আপনার ডিজিটাল মহাকুম্ভ এক্সপিরিয়েন্স সেন্টার। এই মেলায় বিভিন্ন ধরনের আলোচনা, যোগব্যায়ামের ক্যাম্প, সংস্কৃতি পরিদর্শন হচ্ছে প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব। এই কুম্ভ মেলা প্রায় 25টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার মধ্যে 18 নম্বর সেক্টরটি হলো নাগা সন্ন্যাসী বাবাদের আখাড়া। গুরুত্বপূর্ণ কিছু সাবধানতা বা টিপস আমি আমার থেকে শেয়ার করছি আপনাদের জন্য। গুরুত্বপূর্ণ নথি বা অর্থ নিরাপদ রাখবেন, কারণ মেলা মানেই মানুষ, আর মানুষ মানেই ভালো মন্দ কিন্তু জড়িয়ে। পবিত্র পুণ্যভূমিতে ময়লা ফেলবেন না। ওখানকার নির্দেশিকা মেনে চলার চেষ্টা করুন। শাহী স্নানের দিনকে লক্ষ্য করে আসতে হলে শাহী স্নানের কমপক্ষে 2 থেকে 3 দিন আগে চলে আসুন এই মেলা প্রাঙ্গণের কাছে। পথের দূরত্ব পরিশ্রম অনেকটাই কম হবে বলে আমার মনে হচ্ছে। মেলায় থাকলে স্নান করুন রাতের দিকে বা ভোরের দিকে, তাতে শান্তিপূর্ণ এবং ফাঁকায় ফাঁকায় স্নান করে নিতে পারবেন। 2-4 জন বন্ধু মিলে গেলে ট্রেন যাত্রায় ভালো হবে। তবে কনফার্ম টিকিট না পেলে জেনারেল টিকিট কেটেও কষ্ট করে এই মেলা একবার ঘুরে দেখে নিন।
শাহী স্নান শেষ করে সেই দিনই নিশ্চিতভাবে মেলার মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করুন, সাধু সঙ্গ লাভ করুন, কারণ এই মহা উৎসব আপনার জীবনে আর হয়তো কখনো আসবে না। সেই দিন বাড়ি আসার তাড়াহুড়ো করলে আপনাদের পথ দুর্যোগে ভোগান্তিও হতে পারে। আপনার লক্ষ্য 30 মিনিট কিংবা 5 মিনিট হঠাৎ 5 ঘন্টা বা 20 কিলোমিটারও হয়ে যেতে পারে। তাই হাতে পর্যাপ্ত সময় নিয়েই এই শাহী স্নানগুলোর দিনগুলোতে আসবেন। যে সাধু বেশধারী রাস্তায় দাঁড়িয়ে টাকা চাইছে তাদের ফাঁদে না পড়াই ভালো। আখাড়াগুলোতে গিয়ে সাধু দর্শন করুন, দান করুন, প্রণাম করুন, আশীর্বাদ নিন। এরকম ওয়াটার এটিএম এর ব্যবস্থা করা হয়েছে পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে। এখানে 1 টাকা দিলে কিন্তু আপনারা 1 লিটার জল ভরতে পারবেন এই ওয়াটার এটিএম থেকে। এই ব্যবস্থা কিন্তু দুর্দান্ত। এই মহা কুম্ভ মেলা চত্বর জুড়ে রয়েছে 1.5 লক্ষেরও বেশি বায়ো টয়লেট। তবে এই বায়ো টয়লেটগুলো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, তাই এই সব জায়গায় যাওয়ার আগে একবার ভেবে নেবেন। মেলার মধ্যে বেশিরভাগ স্থানীয় মোবাইল চার্জারের ব্যবস্থা নেই, তাই মোবাইল চার্জ দেওয়ার জন্য বিকল্প পাওয়ার ব্যাংক রাখবেন। কুম্ভ মেলা শুধু একটি ধার্মিক অনুষ্ঠান নয়, এটি একটি আবেগ, একটি উপলব্ধি। এখানে এসে আপনি জীবনের গভীর থেকে গভীরতাকে অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। এই সমস্ত কষ্ট সহ্য করেই এই মিলন ভূমিতে ডুব দিলেই তবেই আপনি অনুভব করতে পারবেন আপনার পরিশ্রম সার্থক। লক্ষ লক্ষ মানুষ পবিত্র জলে নিমজ্জিত হচ্ছে এই কনকনে ঠান্ডায়। এই মহামিলনের মহাজাগরণের তরঙ্গ যেন আমাদের অন্তরে অনুরণিত হয়, শান্তি, সমৃদ্ধি এবং গভীর জ্ঞানে অনুপ্রাণিত করে। ঈশ্বরীয়তা অমৃত যেন আমাদের জীবনকে সমৃদ্ধ করে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পথে পরিচালিত করবে। আমি আশা করি এই সমস্ত কিছু মাথায় রাখলে আপনাদের যাত্রা হবে মঙ্গলময়, আপনাদের অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে সারা জীবন।